হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন আপডেট দেব। অমরনাথ যাত্রা যে রেজিস্ট্রেশন আছে সেটা কিভাবে করতে হবে। প্রথমে যে কোনো ব্রাউজার গিয়ে অমরনাথ যাত্রা, এই যে শ্রী অমরনাথ জি যে সাইটটা ওপেন করবে, এখান থেকে ওপেন করবে। এটা সবসময় ডেস্কটপ সাইটেই ওপেন করবে, না হলে ওপেন হবে না। ওপেন হবে কিন্তু এগুলো দেখা যাবে না, ঠিক মতন ওপেন করতে পারবেন না। এখানে দিয়েছে হেলথ চেক আপ। এখানে যে হেলথ সার্টিফিকেট যেটা আছে, এই হেলথ সার্টিফিকেটের উপর ডাউনলোড করে এটা যে নিয়ার যে হসপিটাল দিয়ে দিয়েছে, এখানে লিস্ট দেওয়া আছে। এই লিস্টে গিয়ে দেখবেন আপনার কোথায় কোথায় দিয়েছে এরিয়ার মধ্যে। সেখানে গিয়ে আপনার হসপিটালের যে সুপার আছে তার সাথে কথা বলে সব হেলথ চেক আপগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখানে দেখবেন ক্লিক হিয়ার ভেরিফাই ইওর অ্যাপ্লিকেশন ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন ইজ ওপেন, যে নিউ বলে লেখা আছে পাশে। এখানে গিয়ে এই চেক মার্কে ক্লিক করবেন অ্যাগ্রিতে, তারপরে রেজিস্টারের উপর ক্লিক করে এখানে যত ডিটেলস আছে সব ডিটেলসগুলো ফিল করবেন। ফিল করার পর এখানে প্রথমেই যাত্রার ডেস্টিনেশন দেবেন। বালতাল থেকে যাবেন না পেহেলগাম থেকে যাবেন সেটা সিলেক্ট করবেন। এবার কোন ডেটে যাবেন সেই ডেটে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করে দেখতে হবে যে ওটা অ্যাভেলেবেল আছে নাকি। অ্যাভেলেবেল থাকলে আপনার পেয়ে যাবেন সেই যে ডেটের মধ্যে। যাত্রার ডিটেলসের মধ্যে নাম, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড, ইমেলটা দেবেন যাতে ওটিপিও আসে। ফোন নাম্বারে ওটিপি আসবে, দুটোই দিতে পারেন, ফোন নাম্বারও দিতে পারেন, ইমেলও দিতে পারেন। তারপর নেম, ন্যাশনালিটি, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট, ব্লাড গ্রুপ তো দিতেই হবে। আর মেডিকেল ডিটেলস তো দিতেই হবে। এখানে যে ফটোগ্রাফ যাতে নিজের যে ছবি আছে সেটা এখানে আপলোড করবেন। আর মেডিকেল সার্টিফিকেট একটা তোমার সাইজে দিতে হবে, সেই সাইজটায় এখানে আপলোড করে দেবেন। লোকেশান দেবেন, স্টেট দেবেন, হসপিটাল, অথরিটিস নেম, সার্টিফিকেট কোন দিন ইস্যু হয়েছে সেটা ডেট দিয়ে এখানে ক্যাপচাটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এইখানে তোমার ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে দেখবেন ক্লিক হিয়ার টু ভেরিফাই ইওর অ্যাপ্লিকেশান, অনলি ওটিপি রিসিভ। যখন ওটিপি রিসিভ হবে তখনই এটা করবেন। করার পর সেন্ডের উপর ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর তোমার যখন ওটিপিটা আসবে, ওটিপিটা কীভাবে আসবে, কীরকম SMS আসবে, দেখুন এখানে আসবে BJK, ওয়েলকাম টু শ্রী অমরনাথ জি যাত্রা, এর টেম্পোরারি রেজিস্ট্রেশন নম্বর এত, ওটিপি এত, প্লিজ ভেরিফাই ইউর অ্যাপ্লিকেশান, এটা আসবে। এটা আসার পর ওখানে ফিল আপ করে এটা তারপরে অ্যাপ্লাই করে দেবেন ভেরিফাই করার জন্য। এবার ভেরিফাই হতে অনেক দিন টাইম লাগে, দু তিন দিন টাইম লাগে, ঠিক আছে। 2-3 দিন টাইম লাগার পর এবার আমার যেটা হয়েছিল আজকে এসছে ভেরিফাই হয়ে যাওয়ার পর, যখন ওরা সব কিছু চেক করবে, চেক করার পর এই SMSটা আসবে নিচে যে BJK ইওর অ্যাপ্লিকেশান নাম্বার এত ফর শ্রী অমরনাথ জি যাত্রা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ মেক পেমেন্ট ইন নেক্সট 24 আওয়ার টু ডাউনলোড যাত্রা পারমিট, এটা দিয়ে দিয়েছে। এবার যে মেক পেমেন্টের অপশান আছে দেখাচ্ছি আপনাকে কীভাবে করতে হবে। এইখানে রেজিস্টারের উপর ক্লিক করার পর ডাউনলোড যাত্রা যেটা আছে, এই ডাউনলোড যাত্রা পারমিটে গিয়ে এখানে যাত্রা অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে, যে নাম্বারটা ওখানে আছে। নেওয়ার পর মোবাইল নাম্বার, ক্যাপচা কোড, এইখানে অ্যাগ্রি পর মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিট, এখানে গিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনি অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর ওখানে আপনার পারমিটটা পেয়ে যাবেন। এটাই তোমার কিছু ডিটেলস দেওয়ার ছিল। এবার সবাই ভাবছেন যে কবে ওই অ্যাকসেপ্টটা, মানে এই যে যাত্রা পারমিট যে অ্যাকসেপ্ট করেছে ওরা,
ভেরিফাই করার পর অ্যাকসেপ্ট করছে, সেটা হয়তো টাইম লাগবে, আপনি ধৈর্য রাখুন, ঠিক হয়ে যাবে। যদি ঠিকঠাক মতন আপনি সব কিছু ডিটেলস দিয়ে থাকেন, মেডিকেল ডিপার্টমেন্টে যত কিছু আছে সব ঠিকঠাক দিয়ে থাকেন, তাহলে অ্যাকসেপ্ট করবেই করবে, নিশ্চয়ই করবে। তবে এই এসএমএসটা আসলেই আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। শুধু পেমেন্ট করার পর আপনি এই পারমিটটা ডাউনলোড করতে পারবেন। আজকের জন্য এই ভিডিওটা থাকলো, ছোটো ইনফরমেশান আপনাদের জন্য, যারা যারা অমরনাথ যাচ্ছেন তাদের জন্য এই ছোটো ইনফরমেশানটা দেওয়া থাকলো।